সময় তো বন্ধুগণ, আসর নামাজের পর ওই যে মসজিদের উপরে ছাদের উপর দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। দেখেন কি সুন্দর দৃশ্য, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে, অনেক সুন্দর অনেক সুন্দর। আসলে আসরের পরে যে দৃশ্যটা, এটা অনেক সুন্দর দেখার মতন। দেখেন কি সুন্দর পুকুরটা, ওই যে পুকুরটা মসজিদের আঙ্গিনায়, মসজিদের নিকটবর্তী পুকুর, ওই যে বাড়ি ঘর, ওই যে দেখতে চমৎকার লাগে। ওই যে ওই যে দেখা যায় কি সুন্দর দৃশ্য, দেখেন মাশাআল্লাহ, দেখার মতন দৃশ্যগুলো। ওই যে আমার রাজা রানী, ওই যে আমার রাজা রানী, তারা যে খানা খাচ্ছে, ওদের যে খাবারটা ওরা খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের মসজিদের মিনারটা, এই মসজিদ মিনারটা মাশাআল্লাহ। ছাদের উপর যে গম্বুজটা, এই ছাদের উপরে গম্বুজটা দেখেন কি সুন্দর লাগে দেখতে। এই গম্বুজের উপরে লেখা আছে মোহাম্মদ, আর ওই গম্বুজটার উপরে লেখা আছে, ওই লেখা হলো আল্লাহ। এটাই মোহাম্মদ, আর এই লেখা হলো আল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনাদেরকে একটু পাশে একটু ঘুরে দেখাবো। ওই দেখেন সূর্যটা কি সুন্দর লাল হয়ে আছে, চমৎকার লাগে। এই সময়ের দৃশ্যটা অনেক চমৎকার দেখার মতো দৃশ্য। দেখেন এই যে আমাদের ছোটো ছোটো দুটা মিনার, ছোটো মিনার। হ্যাঁ, এই মসজিদের লোকে সামনের সাইডটা, মসজিদের সামনের সাইডটা দেখেন। এই যে আমাদের সাহেবের এই যে বাড়িটা, এই বাড়িটা, ওই যে কি সুন্দর দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে দেখেন এই যে আমাদের পুকুরটা, ওই যে পুকুর, দুটো বড়ই গাছ বাচ্চাদের জন্য। এই বড়ই গাছে যখন ফুল ধরে তখন থেকে বাচ্চা যে জ্বালায়, ওদের যন্ত্রণা সহ্য করতে হয় প্রায় এই মানে পাকার আগ পর্যন্ত, যারা সহ্য করতেই হয়। এই যে আমাদের মসজিদের এই যে সামনের রাস্তা চলে গেছে, এটা মিশনের রাস্তা, মিশনের রাস্তা। এমনি ওই যে সরকারি এখানকার ভূমি 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 সরকারি ভূমি রাস্তা, এটা সামনে চলে গেছে আড়িখালের ভূমি। এটার আমার মসজিদের সামনে একটা পুকুর, অনেক সুন্দর। মানে এক কথা, আবার মসজিদের চারপাশ দিয়েই পুকুর, মানে যদি বর্ষার সময় অনেক সুন্দর লাগে। মসজিদের চারপাশে শুধু পানি। হ্যাঁ, মসজিদটা অনেক উঁচাই অবশ্যই, চারপাশে পানি, আর ওকে বর্ষার সময় পুরো রাস্তা এবং পুকুরগুলো ভরে যায়, সেগুলো তখন অনেক সুন্দর লাগে দেখতে দৃশ্যগুলো। ওই যে পুকুরটা, এই যে মসজিদের এই পাশে, মানে বাম পাশে, এই যে আপনার দেখেন কি সুন্দর দৃশ্য। এই যে আমার গাছগুলো, এই যে আমার সমস্ত কলা গাছগুলো, ওই যে আমার কলা গাছ, ওই যে দেখেন কলা গাছ, পেঁপে গাছ। হ্যাঁ, এই যে এই নারকেল গাছগুলো দেখতেছেন, এই নারকেল গাছগুলো আমার নিজে হাত দিয়ে ইনশাল্লাহ লাগানো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই গাছগুলো আমি নিজে হাত দিয়ে লাগাইছি, আলহামদুলিল্লাহ। আমি গত এখানে প্রায় 9 বছর হয়ে গেছে, 10 বছর পর আমি মসজিদে এখানে ইনশাল্লাহ খেদমতে আছি। ওই যে একটা, ওইটা হলো ধানের ক্ষেত, ওই ধানের ক্ষেতটাই, ওটা না আরও বড়, পুরো 200 মণ ধান হয় প্রতি বছর। বিক্রমপুরের জায়গায় যখন ধান লাগায়, যেহেতু মনে করেন বছরে একবার ধান চাষ হয়, সেহেতু ধান অনেক সুন্দর হয়। কেন, এই জমিটা হলোকে পানির মধ্যে থাকে, তো পানির নিচে থাকার কারণে এটা সার হয়ে যায়। কচুরিগুলা এগুলো সব হলো পচে সার হয়ে যায়। অতএব মনে করেন অল্প জায়গার মধ্যে আল্লাহ তো অনেক নিয়ামত ধান পাওয়া যায়। এই ক্ষেতটা অনেক বড় ক্ষেত। ওই যে কিছু অংশ দেখেন, ওই যে কিছু অংশ, এই খেতে না হলেও 200 মণ ধান হয়, আল্লাহ তাআলা দেন। এই যে এই যে এই ক্ষেতটা লিজ হলো প্রতি বছরে লোকে আপনার 50,000 টাকার লিজ। হ্যাঁ, তাকে, যার যে মালিক, তাকে 50,000 দিতে হবে। দেওয়ার পরও যে চাষ করবে সে, তারপরে এখানে সে ওষুধ দিবে, সব মিলে তার সমস্ত ব্যয়গুলো সে ব্যয় করে, তারপরে শেষ পর্যায়ে 200 মণ ধান পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খাটে। এই যে গাছগুলো, ওই যে ও দেখা যায় ফাঁকা দিয়ে, ওই দেখা যায় একটা জগত বসু, ওই যে যিনি, ওই যে আপনার ওই যে গাছের যে প্রাণ আছে, বৈজ্ঞানিকভাবে মানে জ্ঞানের ধারণা অনুযায়ী উনি বের করেছিল, যন্ত্রের মাধ্যমে বের করেছিল যে আপনার গাছের প্রাণ আছে। ও এতিনা বাড়িটা, ওই যে ও দেখা যাচ্ছে, ওই যে কলেজটা, ওই যে কলেজটা এই পাশ থেকে দেখা যাচ্ছে, ওই যে কলেজ, ওই যে কলেজটা, এই কলেজ, ওই যে ওই কলেজটা, ওই যে যাবো না, দেখেন ইনশাল্লাহ আপনারা।
ওই যে আমার মুসল্লিরা দাঁড়ায় আছে, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতেছে। মাগরিবের আজান দিলে হয়তো তারা মসজিদে ঢুকবে। এখন তারা ওখানে অপেক্ষা করতেছে। মসজিদের আঙ্গিনাটাও সুন্দর লাগে দেখতে, উপর থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। এই যে দেখেন কি সুন্দর লাগে। যাই হোক, আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আগামী হয়তো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আবার আপনাদেরকে আর একটু ঘুরে দেখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে হালাল হারাম নির্ণয় করে চলার তৌফিক দান করেন। ইমানের উপর যেন আল্লাহ তাআলা সদা সর্বদা অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার জন্য একজন জান্নাতি বান্দা হয়ে দুনিয়াতে বিদায় নিতে পারি, এদের সবার কাছে আমার দোয়ার দরখাস্ত। হ্যাঁ, আমার মায়ের জন্য দোয়া করবেন। মা অনেক অসুস্থ। আল্লাহ তাআলা যেন আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থ কামনা দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমার সমস্ত বন্ধুদের জন্য মনের নেক আশাকে পূর্ণ করেন। সবার চাওয়া যেন আল্লাহ পাওয়া করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।